বিচার বিভাগের আওতায় চাকরি, জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, যোগ্য ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগের কর্মচারীরা। সোমবার সকালে সারা দেশের ন্যায় রাজবাড়ীর কোর্ট চত্বর এলাকায় কর্মবিরতির আয়োজন করে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা। এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি সৈয়দ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতিন মিয়া, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কামাল শেখ, আব্দুল আওয়াল, উদুদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা এই সময় বলেন, বিচার বিভাগের আওতায় কাজ করে বেতন ভাতা নিতে হয় অন্য দপ্তরের আওতা থেকে, আবার বিচার বিভাগের কর্মচারীরা পদে পদে বৈষম্যের শিকার হয়। তাই অবিলম্বে বিচার বিভাগের আওতায় চাকরি, জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, যোগ্য ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানান তারা। দাবি মানা না হলে কেন্দ্রীয় নির্দেশে অনুযায়ী আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা আইনমন্ত্রী উপদেষ্টার কাছে বলতে চাই যে তিনি আমাদেরকে অতি সত্বর আমাদের এই দাবি দাওয়াগুলি মেনে নেবেন। আমাদের এই দাবি দাওয়া মানে আমাদেরকে স্বস্থানে আমাদের কাজে যোগদানের আমরা নির্দেশ দিবেন, আমরা সেই মোতাবেক কাজ করব। আমরা কাজে তো কোনো গাফিলতি করি না, বিচারকরা যে কাজ করে আমরাও তাই করি, তাদের সাথে সহযোগিতা করি, আমরা বরঞ্চ তাদের চেয়ে বেশি কাজ করি, কিন্তু তারা বিচারক, আমরা যে বাধা পাই আমরা বিচারিক আর কোনো বাধাই পাচ্ছি না। তাই এই জন্য আমাদেরকে এই থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সেই জন্য আমাদের যে পরবর্তী যদি কঠিন কোনো পদক্ষেপ আসে, যদি আন্দোলন আসে, আমরা তাতেও আমরা রাজপথে পালিত হবে। এবং আমাদের এই দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে কেন্দ্র থেকে যে ঘোষণা আসবে সেই ঘোষণা অনুযায়ী আমাদের পরবর্তী এই ঘোষণা আবার চালু করা হবে। এই জেলার সর্বোচ্চ অফিসার মাননীয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ বাহাদুর, তার গ্রেড থেকে শুরু করে 10ম গ্রেড পর্যন্ত, তারপরে 13 থেকে 20 পর্যন্ত এই গ্রেড, এদের কোনো উন্নতি নাই আজ পর্যন্ত। ঠিক যে জায়গায় বসে আছে ঠিক সেই জায়গায় পড়ে রয়েছে, তাদের কোনো প্রমোশন নাই। ব্লক পোস্ট, সব পোস্ট মিলে আমাদেরকে নির্যাতিত করা হচ্ছে। বিচার বিভাগে কোনো সুযোগ সুবিধা নাই, একজন জারিকারকের টিএডিএ নাই, এই অবস্থায় আমরা আছি। আমাদের জারিকারকের যে স্কেল ঠিক একই স্কেল আমাদের ভূমি সহকারী কর্মকর্তাদের, তারা আজ ভূমি সহকারী কর্মকর্তা আর আমাদের জারিকারক ভাইরা ঠিক প্রসেসর বাড়ি রয়ে গেলে তাদের কোনো উন্নতি নাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাপন শাখার কর্মচারীদের বিচার বিভাগে অন্তর্ভুক্তিকরণের দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমরা অবস্থান কর্মসূচি বা 2 ঘণ্টার কর্মবিরতি অবস্থান গ্রহণ করেছি। আমাদের এই দাবি আইনানুগভাবে মেনে না নিলে কেন্দ্রীয় কমিটির নির্দেশের ভিত্তিতে আমরা পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করতে আমরা প্রস্তুত আছি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কোনো দাবি নাই, আমাদের শুধু একটাই দাবি, আমরা বিচার বিভাগের আন্ডারে চাকরি করি, আমাদেরকে যেন বিচার বিভাগের আওতায় রাখা হয়, অন্য কিছু না। আমাদের কোনো বেতন বৃদ্ধি না, আমাদের কোনো সুবিধা না, আমরা কোনো কিছুই চাচ্ছি না। শুধু আমরা যেখানে চাকরি করি আমাদের ন্যায্য দাবি, আমাদের কেন সেখানে যেন কর্মচারী হিসাবে গণ্য করা হয়। বিচার বিভাগে অন্তর্ভুক্তিকরণ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত